আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনাদের দেখাবো যে মাথাভাঙ্গা নদীর পাশে প্রতি জমিতে কী রকম আবাদ হয়। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে কোনো জমি অনুর্বর নয়, উর্বর। আমরা যদি জেনে বুঝে কাজ করি, সঠিক সময়ে কাজ করি, তাহলে কৃষিতে নিশ্চয়ই বিপ্লব ঘটানো সম্ভব। আপনাদের দেখাই যে কৃষিতে আপনার বিপ্লব ঘটছে বাংলাদেশে। এবং দেখেন গবাদি পশু কী রকমভাবে আগে এই জমিগুলোতে কোনো আবাদ হতো না। আপনাদের দেখায় এই জমিগুলোতে আগে কোনো প্রকার আবাদ হতো না, এখন এই জমিগুলোতে আপনার বন্যা পানি নেমে যাওয়ার পরে আবাদ হয়। এবং গোখাদ্যের চাহিদা আগে যে হারে মানুষ হিমশিম খেত, এখন মানুষ সে হারে হিমশিম খায় না। আপনার জমি আছে, প্রতি জমি নদীর পাড়ে, বাস পানি লাগছে না, সার লাগছে না, বিষ লাগছে না, আপনার ঘাস হয়ে যাচ্ছে। এতে আপনার দুইটা গরু বা তিনটা ছাগল কভার করছে। কিন্তু আপনার অন্য জমির উপর চাপ পড়তো। দেখেন যে শত শত জমি, আপনার শত শত জমি দেখেন নদীর ধারে আপনার শুধু নিপিয়ার ঘাস চাষ। এতে কৃষক ডেভেলপ হচ্ছে, তার অর্থনৈতিক স্বাবলম্বী হচ্ছে, অর্থনৈতিক আয় বাড়ছে, আপনার পরিবারের অর্থে যোগান দিচ্ছে। দেখেন মানুষ আগে এই বুদ্ধিগুলো ছিল নাই বললেই চলে, কিন্তু সভ্যতার কোনো বিকাশের কারণে, মানুষের বুদ্ধির বিকাশের কারণে দেখুন এইগুলো মানুষ অটোমেটিক আপনার হয়েছে, এই আবাদগুলো শুরু করেছে। দেখেন আপনার যতদিন বন্যার পানি আসবে না ততদিন পর্যন্ত এই আবাদগুলো হবে। এতে কৃষক অনেকভাবে আপনার স্বাবলম্বী হচ্ছে। যেহেতু আমাদের জমি দিন দিন কমে যাচ্ছে, সে হারে আপনার যে হারে মানুষ বাড়ছে সে হারে আমাদের কিন্তু জমি বাড়ছে না। এটা আপনাদের খেয়াল রাখতে হবে। সেহেতু আমরা যদি সঠিক সময় সঠিকভাবে পরিকল্পনা গ্রহণ করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা সফল হব। শত শত মাইল শুধুই নিপিয়ার ঘাস চাষ। আপনার যত দূর নদী গিয়েছে, নদীর দুপাশে আপনি খেয়াল করে দেখবেন যে শুধুই নিপিয়ার ঘাস চাষ। মানুষ যে বিপ্লবের পরিবর্তন মানুষের যে এভাবে হবে, মানুষ কখনোই ভাবেনি। আপনি দেখেন নদীর পাড়ে কত রকম কত সুন্দর নিপিয়ার ঘাস হয়েছে। দেখুন একে বেঁকে যেমন নদী বয়ে চলেছে, ঠিক তেমনভাবে আপনার জমিতে আপনার হয়েছে, প্রতি জমিতে আবাদ শুরু হয়েছে। এবং বাংলাদেশ যে সুজলা সুফলা শস্যশ্যামল একটা দেশ, তারই একটা প্রতিফলন আমরা দেখতে পাই। আপনার এই ঘাসটা আবার হঠাৎ আপনার যখন বন্যার পানি হবে, তখন আবার এই ঘাসটা থাকবে না। আপনার বন্যা পানি আসলেই এই ঘাসটা অটোমেটিকভাবে নষ্ট হয়ে যাবে। আবার বন্যা পানি চলে যাবে, আবার আপনার বন্যার পানি যাওয়ার সাথে সাথেই আপনার রোপণ করলে এই ঘাস হয়ে যায়। আপনার আমাদের নদীটা পদ্মার একটা শাখা, পদ্মার বহুমুখী নদীর একটা শাখা আমাদের এটা। কিন্তু বর্ষাকাল নদীতে পানি আসে এই নদীতে। আমার চ্যানেলের নাম কৃষি মেহেরপুর। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা দেখবেন, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিবেন। আপনার নতুন ভিডিও দিতে আমরা উৎসাহিত হব। এই বলে আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।